এই মুহূর্তে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সাথে তার স্ত্রী এবং কন্যা রয়েছেন সঙ্গে। এই মুহূর্তে যেই জায়গাটিতে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি একই সাথে তার দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে যেই ধন্যবাদ বা কৃতজ্ঞতা সূচক যেই বক্তব্যটি দিবেন এককভাবে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এই অংশটির যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেই জায়গাটিকে ঘিরে কিন্তু গেল কয়েকদিনের মতো আজ একদম বলা চলে যে শেষ প্রহর চলছে এবং শেষ প্রহরেও দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা উত্তরের এই কনকনে যে ঠান্ডা বাতাস তার মধ্যেও কিন্তু তারা নিজেদের সতেজ রাখার চেষ্টা করছেন। তারা দলবদ্ধভাবে হয়ে এসেছেন এবং সেখানে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে কেন্দ্র করে দলের যেই মূল যে স্লোগানগুলো রয়েছে সেগুলোকে তারা স্লোগানে তারা নিজেদেরকে কিন্তু উজ্জীবিত করার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে নানা ধরনের প্রশ্ন নিয়ে যাওয়া হয়েছে এবং সব ধরনের প্রশ্নই আসলে তারা যেটি বলছেন যে এত লম্বা সময় ধরে যেই নির্যাতন নিপীড়ন চলেছে এই বিএনপির নেতাকর্মীদের উপর থেকে সার্বিকভাবে পুরো দলটির উপরেই, সেই জায়গা থেকে তারা নতুন করে এক ধরনের উজ্জীবিত হচ্ছেন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ১৭ বছর পর বাংলাদেশের আগমনের প্রেক্ষিতে। এবং একই সাথে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে ৩১ দফা কর্মসূচি রয়েছে এবং দেশের সারা রাষ্ট্র গঠনের জন্য যেভাবে পরিকল্পনাগুলো করা হয়েছে সেগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে অবস্থানকালীন সময়ে বিএনপি নেতাকর্মীরা আরও অনেক বেশি গতিতে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার প্রত্যাশা তারা জানিয়েছেন। এবং নির্বাচনে বিএনপির যে বিজয় সে ব্যাপারেও কিন্তু এখানকার তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ বলা চলে যে আত্মবিশ্বাসী এইভাবে। এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে আর কিছু সময় পরেই অর্থাৎ বাংলাদেশ সময় ১১টা থেকে ১২টা এর মধ্যেই কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে অবতরণ করার কথা এবং তারপর তিনি তার যে পরবর্তী কর্মসূচিগুলো রয়েছে এভার কেয়ারে যাওয়ার মধ্যবর্তী যে স্থান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ঠিক এই জায়গাটিতে কিন্তু তিনি বক্তব্য রাখবেন সবার উদ্দেশ্যে। এই ছিল এখন পর্যন্ত জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে থেকে সবশেষ পরিস্থিতি। আমরা সরাসরি ছিলাম জুলাই ৩৬ যে এক্সপ্রেসওয়ে সেখানে, যেখানে তারেক রহমান আসলে গণসংবর্ধনা দেয়া হবে।